হাই, দিস ইজ মহুয়া। আবার অনেক দিন পর কথাবার্তা হচ্ছে। তো আমি এখন আছি আমার বাড়ির ছাদে। তো এই জাস্ট ইভিনিং হচ্ছে, অ্যাকচুয়ালি আসার পর থেকে মানে খুব যেটা হয় জেট ল্যাগ হচ্ছিল। তো আমি মোটামুটি ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছি। সৌমিতার সাথেও আমার ঠিকঠাক সেরকমভাবে কথাবার্তা হয়নি। তো ঘুমিয়েই আমার কেটেছে দিনরাত। আমি ঘুমোচ্ছি, খাওয়া দাওয়া ঠিক নেই। তো এখন অনেকটা বেটার হয়েছে বলে ফাইনালি আমি ভাবলাম একটুখানি কথা বলি তোমাদের সাথে। তার সাথে আমি আবার বিয়েবাড়িরও প্রিপারেশন চলছে, প্যাকিং চলছে, এই সমস্ত জিনিসও করছি। তার সাথে আমি এই যে নেল আর্ট করতে গেছিলাম, তো সেটাও আজকে করে এসেছি। সেটাও আমি তোমাকে দেখাবো। এটা এখানেই করেছি যাতে অ্যাটলিস্ট কিছু তো হয়, মানে ওখানে তো এরকম কিছু হয় না। এই কারণে এখানে যতটা প্রিপারেশন নিয়ে যায়, এখন আমার হেয়ার বাকি যা হয়, প্রত্যেকের একটা প্রিপারেশন থাকে, সেইগুলো বাকি। এখনও যেরকম পুরোপুরি প্যাকিং আমার হয়নি। এখন আমার কিছু কিছু প্যাকিং বাকি আছে। জামা কাপড়গুলোই এখন ওদের ডিসাইড হয়েছে, মানে মোস্ট প্রবলি আমি শাড়িই পরবো। মোস্ট প্রবলি না, শাড়িই পরবো, জেনারেলি ওকেশনে তো তাই হয়। আর এরপর আমি ভাবলাম যে এখন একটুখানি যেহেতু সানসেট হচ্ছে, একটু ছাদ থেকে গিয়ে তোমাদের সাথেও একটুখানি গল্প করি। তো এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। বেসিক্যালি এখানে যেটা আরও বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই গ্রিনারিটা ওখানে পাই না, মিস করি। তারপর ওই দিকে আছে তোমার জঙ্গল, আই মিন জয়পুরের জঙ্গল, বিষ্ণুপুরের কাছে যে জয়পুর আছে সেই। তো এখন আপাতত এতটাই। আবার যখন প্যাকিংয়ের পরে যখন আমরা বিয়ের কাজকর্ম করার জন্য ওখানে পৌঁছাবো, সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। যা তো এই যে আমি একটুখানি নেইল আর্ট যে করতে এসেছিলাম, সেটাই আমি একটুখানি ভিডিও নিয়েছি, শেয়ার করব। এটা আমি এখানেই করেছি। তো লাইক আমি যখন গেছিলাম ইউএসএতে, তার আগেও আমি এখানেই করেছিলাম। এখানে একজন বোন আছে, ও করে দেয়। ও বেশ ভালোই করে, ওর বাড়িতে গিয়ে করতে হয়। তো আমি যখন ভাবলাম যে বিয়েবাড়ির জন্য করব, তো তখন ভাবলাম যে একটু হয় না মিডিয়াম লেন্থের করে একটু রেড বা মেরুন এই কালারের একটা করি, যাতে বিয়েবাড়িতে একটু দেখতে ভালো লাগবে আর কি। বাকি কোনো কিছু তো সেভাবে করা হয়নি। তো এর প্রসেসগুলো বেশ ভালো ছিল। তার সাথে আরও প্রিপারেশান যেমন থাকে, যাওয়ার আগে আমার অতটা করা হয়ে ওঠেনি। এ কারণে এখন যতটা পারছি নিজেকে একটুখানি ম্যানেজ করার চেষ্টা করছি, নিজেকে একটুখানি মানে গোছানোর। তো তার মধ্যে আমার নেইল আর্ট করতে যেমন বেশ ভালোই লাগে। তো তোমরা বলো যে তোমাদের কার কার ভালো লাগে নেইল আর্ট করতে। আমার তো বেশ ভালো লাগে যখন এভাবে এটা একটুখানি পার্মানেন্ট হয়ে যায়, অত বেশি মেনটেনেন্স লাগে না। দেখতেই পাচ্ছ, বিয়ের জন্য আমি বললাম আমি একটুখানি রেড কালারের ওপরে করছি, যাতে হাতটা একটু দেখতে সুন্দর লাগে। তারপর মেহেন্দি বগেরা পরবো, তো ওতে অনেকটা ভালো লাগবে। এরপর তো বাড়ি গিয়ে আবার বিয়েবাড়ির সব প্রিপারেশন হয়ে যাবে। তো মোটামুটি আমার নেল আর্ট হয়েই এসেছে অলমোস্ট। তো আপাতত আমি এই জিনিসটাই আজকে করছি, আর বিয়েবাড়ির আগে সেরকম কিছু করব না, রেডি হয়ে যাব। তো ফাইনালি আমি এখন মাসির বাড়িতে আছি। মাসির বাড়িতে আজকে হচ্ছে আমার, কোথায় গেল অনিশের হচ্ছে বার্থডে, হচ্ছে যে আমার বোন। এখানে সবাই এখন এইভাবেই বসে আছে, আমি পরে ভালো করে দেখাবো। ওরা এখন প্রিপেয়ার হচ্ছে, বলছে নাকি এখন ভিডিওতে কথা বলার জন্য নাকি তাদের প্রিপারেশন নিতে হবে। তো ওর বার্থডের কেক কাটা তো অলমোস্ট হয়েছে, তো আমি তো সেগুলো দেখাবো। আর একটুখানি মানে খাওয়া দাওয়া হয়েছিল বিকেলবেলায়, তো একটুখানি নয়, অনেক খাওয়া দাওয়া, যবে থেকে এসেছি অনেক খাওয়া দাওয়া করছি আমি। তো এখানে আপাতত ভাইয়ের, ওরা এখন ইশারায় কথা বলছে, দেখো ওদেরকে অবস্থা দেখো। আমি ভিডিও করছি বলে প্রত্যেকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, যাতে আওয়াজ নয়। আমি বলছি নর্মাল হতে, জানি না কি করবে ওরা। তো ইভেনচুয়ালি আমার মনে হয় যতদিন আমি থাকবো ততদিন তো এদেরকে নর্মাল করেই দেবো, সবাইকে নিয়েই। তখন আবার আমার গল্প হবে। তারপর বিয়েবাড়িতেও তো হবে, বিয়েবাড়ির অনেক প্রিপারেশন আছে। বাবিন অনেক কাজ করেছে, তত্ত্ব নিজেই সাজিয়ে দিয়েছে। তো ওটা আমি তোমাদেরকে দেখাবো, অনেক সুন্দর করে সাজিয়েছে, আমি দেখবো, তোমাদেরও দেখাবো। আর তার সাথে হচ্ছে আমার ভাই, সে হচ্ছে কোনো এখনো অবধি বিয়েবাড়ির কোনো কাজ করেনি, বাট এমনি অনেক কাজ করেছে। কথা বলার আগে নতুন নতুন বাহানা দিচ্ছে, তার নাকি দাঁতে ব্যথা বলে সে কথা বলতে পারবে না, এরকম কোনো ব্যাপার নয়। এগুলো হচ্ছে শুধু গল্পবাজি। তো আমি পাশ থেকে কমেন্ট করছি দিয়ে, ওই যে আমার মা বসে আছে এখানে, মা, দিদা, আমি সবার সাথে ভালো করে কথা বলাবো এখন। এই
দেখেছো, সবাই এখন বলছে যে সেই নাকি করবে না। আর আমাদের বর মশাইকে তো এখন এখন দেখাবো না, একদম বরের সাজেই দেখাবো আশা করি, বা যখন আমরা আইবুড়ো ভাত দেবো কালকে, যেটা আমরা প্ল্যান করছি, তো সেটার সময় দেবো। কালকে এখন আমাদের টাস্ক আছে, তো সেই সব রান্না বান্না জানি না আমি কতটা খেতে পারবো, বাট ওর জন্য তো করতে হবে। তো টিল দেন চলো ব্যাক টু